ফুটবলের মহাকাব্যিক মঞ্চে আবারও বাঁচতে চলছে যুদ্ধের দামামা। 2026 বিশ্বকাপ, যেখানে পায়ের কারিকুরি আর মস্তিষ্কের লড়াইয়ে নির্ধারিত হবে শ্রেষ্ঠত্বের মুকুট। কিন্তু এই বিশাল রণক্ষেত্রে এমন কিছু সেনাপতি নামবেন যাদের নাম শুনলেই প্রতিপক্ষের ডাকআউটে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, যারা কেবল ফুটবলার নন, বরং মাঠের বুকে এক একটি জীবন্ত আগ্নেয়গিরি। বর্তমান ফর্ম আর ব্যক্তিগত দাপট বিবেচনা করলে আগামী বিশ্বকাপে কোন 10 জন খেলোয়াড় হতে পারেন সবচেয়ে বিধ্বংসী? কেন তারা বিশ্বজুড়ে ডিফেন্ডারদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন? চলুন নিচে জেনে নেওয়া যাক 2026। নাম্বার 10, হ্যারি কেইন। কেন তিনি ভয়ঙ্কর? হ্যারি কেইন কেবল গোল করেন না, তিনি গোল তৈরিও করেন। একজন পিওর নাম্বার 9 হওয়া সত্ত্বেও তিনি মাঝ মাঠে নেমে এসে খেলা পরিচালনা করতে পারেন। তার পাসিং রেঞ্জ এবং দুই পায়ের সমান দক্ষতার শট নেওয়ার ক্ষমতা তাকে অপ্রতিদ্বন্দ্বী করেছে। বক্সে সামান্যতম জায়গা দিলেই তিনি বল জালে জড়াতে ভুল করেন না। নাম্বার 9, জামাল মুশিয়ালা। মুশিয়ালার প্রধান শক্তি তার অবিশ্বাস্য কন্ট্রোল। তিনি যখন বল নিয়ে দৌড়ান, মনে হয় বলটি তার পায়ে কোনো জাদুকরী সুতো দিয়ে বাঁধা। অত্যন্ত সরু জায়গার মধ্য দিয়ে একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে বেরিয়ে যাওয়ার ক্ষমতা তাকে অনন্য করেছে। তার ড্রিবলিং এর সূক্ষ্মতা প্রতিপক্ষের রক্ষণ ভাগকে মুহূর্তেই এলোমেলো করে দিতে পারে। নাম্বার 8, লাউতারো মার্টিনেজ। লাউতারো মার্টিনেজ বর্তমানে তার ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। তাকে ভয়ঙ্কর করে তুলে তার অসাধারণ অ্যান্টিসিপেশন বা বলের গতিবিধি বুঝতে পারার ক্ষমতা। বক্সের ভেতর বল কখন কোথায় আসবে তা তিনি সবার আগে টের পান। তার ক্ষিপ্রতা এবং ফিনিশিং এর গভীরতা 2026 বিশ্বকাপে আর্জেন্টিনার জন্য বড় তুরুপের তাস। নাম্বার 7, রদ্রি। রদ্রি হলেন আধুনিক ফুটবলের সবচেয়ে ভারসাম্যপূর্ণ খেলোয়াড়। তিনি মাঝমাঠের এমন এক অতন্ত্র প্রহরী যাকে ফাঁকি দেওয়া প্রায় অসম্ভব। একদিকে তিনি যেমন প্রতিপক্ষের আক্রমণ নাশাত করে দেন, অন্যদিকে তেমনি নির্ভুল পাসে আক্রমণ গড়ে তোলেন। মাঝমাঠ থেকে তার দূরপাল্লার জোরালো শটগুলো যে কোনো গোলরক্ষকের জন্য দুঃস্বপ্ন। নাম্বার 6, লিওনেল মেসি। বয়সের ভার হয়তো মেসির গতি কিছুটা কমিয়েছে, কিন্তু তার মস্তিষ্ক এবং ভীষণ এখনও ধরাছোঁয়ার বাইরে। মেসি এখন এমন এক উচ্চতায় যেখানে তিনি এক জায়গায় দাঁড়িয়ে থেকেও পুরো ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন। তার ফ্রিকিক এবং মাপা পাসগুলো এখনো প্রতিপক্ষের জন্য সবচেয়ে বড় আতঙ্ক। তিনি যখন মাঠে থাকেন, পুরো দল এক অদৃশ্য শক্তিতে বলিয়ান হয়ে ওঠে। নাম্বার 5, লামিন ইয়ামাল। মাত্র 18 থেকে 19 বছর বয়সেই ইয়ামাল যা দেখাচ্ছেন তা অবিশ্বাস্য। তার সবচেয়ে বড় শক্তি তার সাহসিকতা। পৃথিবীর যে কোনো বড় ডিফেন্ডারকে তিনি 1-to-1 চ্যালেঞ্জে হারানোর ক্ষমতা রাখেন। তার ইন সুইঙ্গিং, ক্রস এবং উইং দিয়ে ভেতরে ঢুকে এসে শট নেওয়ার প্রবণতা তাকে বর্তমান বিশ্বের অন্যতম ভয়ঙ্কর উইঙ্গারে পরিণত করেছে। নাম্বার 4, আর্লিং হালান্ড। ফুটবল ইতিহাসে হালান্ডের মতো শারীরিক শক্তি এবং ফিনিশিং এর মিশেল খুব কম দেখা গেছে। তার গতি এবং পাওয়ারফুল শট ঠেকানো কোনো সুনির্দিষ্ট উপায় এখনো বের করতে পারেনি কেউ। বক্সে বল পাওয়া মানেই গোল, এই মন্ত্রেই তিনি বিশ্বাসী। তাই 2026 বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে তিনিই থাকবেন সবার আগে। নাম্বার 3, জুড বেলিংহাম। বেলিংহামের বিশেষত্ব হলো তার বহুমুখী প্রতিভা। তিনি মাঝমাঠে খেলেন, ডিফেন্সে সাহায্য করেন আর স্ট্রাইকারের মতো গোল করেন। তার শারীরিক গঠন এবং বুদ্ধিমত্তা তাকে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক করে তুলেছে। ম্যাচের কঠিনতম মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে ফলাফল নির্ধারণ করার জন্য ক্ষমতা তার সহজাত। নাম্বার 2, ভিনিসিউস জুনিয়র। বর্তমান বিশ্বের সবচেয়ে গতিময় এবং বিনোদনদায়ী খেলোয়াড় হলেন ভিনিসিউস। বাঁ প্রান্ত দিয়ে তার বিদ্যুৎ গতিতে ড্রিবলিং করা এবং ডিফেন্ডারদের নাস্তানাবুদ করে বক্সে ঢোকার দৃশ্যটি এখন নিয়মিত। তার একক দক্ষতায় ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ব্রাজিলকে হেক্সাজয়ের স্বপ্নে নতুন প্রাণ দিচ্ছে। নাম্বার 1, কিলিয়ান এমবাপ্পে। তালিকার শীর্ষে কিলিয়ান এমবাপ্পে ছাড়া আর কেউ হতে পারেন না। তাকে কেন আটকানো অসম্ভব? কারণ তার গতি এবং ক্লিনিক্যাল ফিনিশিং, কাউন্টার অ্যাটাক বা সেট পিস, যে কোনো পজিশন থেকে তিনি গোল করতে পারেন। বড় ম্যাচের স্নায়ুচাপ জয় করার মতো পারদর্শী খেলোয়াড় এই প্রজন্মের দ্বিতীয়টি নেই। 2026 বিশ্বকাপেও তিনি হতে চাচ্ছেন মূল আকর্ষণ। এই 10 জন নক্ষত্র ছাড়াও বিশ্বকাপে উদয় হতে পারে নতুন কোনো ধূমকেতু। তবে বর্তমান প্রেক্ষাপটে এই নামগুলোই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আতঙ্ক। আপনার দৃষ্টিতে এদের মধ্যে কে সবচেয়ে বেশি প্রভাব ফেলবেন? কার বাঁ পা কিংবা কার গতি কেড়ে নেবে প্রতিপক্ষের স্বপ্ন? আমাদের কমেন্ট বক্সে জানান।